দ্বারকানাথ আবার বিদেশে পাড়ি দিয়েছেন। স্বদেশে তার মন টিকছিল না। জ্যৈষ্ঠপুত্রের ব্যবহারে তিনি ক্ষুব্ধ ও মর্মাহত। এছাড়া এখানে তার প্রাণের দোসর বলতে আর কেউ নেই। তাকে সকলে ভয় পাইবার শ্রদ্ধা করে, কেউ ভালোবাসে না। বাণিজ্যে ও জমিদারি পরিচালনায় কৃতিত্বে তিনি সকলকে ছাড়িয়ে গেছেন, উপার্জন করেছেন প্রভূত ধন সম্পদ। কিন্তু একসময় তিনি ক্ষুব্ধ হয়ে ভাবলেন, কি লাভ এত পরিশ্রমে? তার উত্তরাধিকারীরা যদি এসব রক্ষা করতে না পারে বা না চায়, তাহলে তিনিই বা আর লক্ষ্মীর পিছনে ছুটোছুটি করে আয়ুক্ষয় করবেন কেন? বরং এবার দুহাতে ব্যয় করে যাবেন। ইউরোপে তার অগাধ খাতির, রূপসী ললনারা তাকে ঘিরে থাকবে সেখানে। সে দেশের খাদ্য ও মদ্য অতি উচ্চ শ্রেণীর। বিলাত যাত্রার সময় দ্বারকানাথ সঙ্গে প্রচুর ধন সম্পত্তি নিয়ে গেলেনই, তাছাড়া তিনি তার জ্যৈষ্ঠ পুত্র দেবেন্দ্রকে কঠোর নির্দেশ দিয়ে গেলেন যেন তাকে হাত খরচ হিসেবে প্রতি মাসে 1,00,000 টাকা পাঠানো হয়। এবং এবার তিনি কতদিন থাকবেন তার কোনো ঠিক নেই। 1,00,000 টাকা অর্থাৎ যা দিয়ে 5,000 ভরি সোনা ক্রয় করা যায়। দ্বিতীয়বার প্রবাস যাত্রার আগে দ্বারকানাথের মনে সামান্য একটু সংশয় ছিল, এবারেও তিনি পূর্বেকার মতো সমাদর পাবেন তো? প্রথম পরিচয়ের বিস্ময় দ্বিতীয়বার অনেকটা কমে যায়। তাছাড়া তিনি আগেরবার যখন এসেছিলেন তখন ইউরোপের সম্ভ্রান্ত ব্যক্তিরা তাকেই প্রথম একজন হিন্দু বা ভারতীয় হিসেবে চাক্ষুষ দেখলেন। এক রূপকথার দেশ হিন্দুস্তান বা ভারতবর্ষ, সেখানকার মানুষকে দেখতে কেমন এই কৌতূহলই ছিল প্রবল। এবারে ইউরোপে পৌঁছেই দ্বারকানাথ সকলের দৃষ্টি আকর্ষণ করবার জন্য একেবারে বিলাসের স্রোত বয়ে দিলেন। দ্বারকানাথ সঙ্গে নিয়ে এসেছেন ছোটখাটো একটি দল। তার কনিষ্ঠ পুত্র নগেন্দ্রনাথ, তার ভাগ্নেয় নবীনচন্দ্র, একজন নিজস্ব ইংরেজ চিকিৎসক, একজন ইংরেজ একান্ত সচিব, কয়েকজন ভৃত্য কর্মচারী। এছাড়া মেডিকেল কলেজের 2 জন ছাত্রকে তিনি উচ্চশিক্ষা লাভের সুযোগ দেবার জন্য তাদের পথ খরচ এবং বিলাতে তাদের আহার, বাসস্থান ও শিক্ষার সমস্ত ব্যয়ভার বহন করার প্রস্তাব দিয়েছিলেন। এসেছে সেই 2টি ছাত্র এবং সরকারি খরচে আরও 2টি ছাত্র। বিলেতে পৌঁছে তিনি প্রথমেই ওই ছাত্রদের এবং তার পুত্র ও ভাগ্নিয়ের শিক্ষার ব্যবস্থা করে তাদের পৃথক পৃথক বাসা ভাড়া করে দিলেন। তারপর দায়িত্বমুক্ত হয়ে তিনি স্বেচ্ছামার্গী হলেন। আগেরবার এসে তিনি সাহেব জাতিরা কি কি বৈজ্ঞানিক আবিষ্কার করেছে এবং শিল্পে বাণিজ্যে কোন কোন অভিনব পন্থা অবলম্বন করে তা পুঙ্খানুপুঙ্খভাবে জানবার চেষ্টা করেছিলেন। উদ্দেশ্য ছিল তার স্বদেশেও সেসব পন্থা প্রয়োগ করবেন। কিন্তু এবারে দ্বারকানাথ স্বদেশের উন্নতি কিংবা নিজ পরিবারের সম্পদ বৃদ্ধির ব্যাপারে উদাসীন। এখন তিনি নৃত্য, গীত, ভোজের আসর কিংবা থিয়েটার, অপেরা সম্পর্কে বেশি আগ্রহী। রানী ও রানীর স্বামীর বিলাত এমনই দেশ যেখানে রানীর স্বামী সব সময় রাজা হন না। এজন্য তিনি স্বনির্মিত বহুমূল্য সব উপহার নিয়ে এসেছেন। রানী ও যুবরাজ সেগুলি পেয়ে অতিশয় উৎফুল্ল হলেন। রাজপ্রসাদে দ্বারকানাথের ঘন ঘন ডাক পড়তে লাগলো। তাছাড়াও প্রখ্যাত সব ডিউক ও ডাচ এবং লর্ড ও লেডিগণ পরিবৃত্ত হয়ে তিনি থাকেন প্রায় সর্বদা। কেউ তাকে নিমন্ত্রণ করলে তিনিও সমান বা তার চেয়ে বেশি জাঁকজমকের সঙ্গে তাদের পাল্টা নিমন্ত্রণ করেন। মাঝে মাঝে তিনি প্রখ্যাত সব সাহিত্যিক ও শিল্পীদের ডেকে আসর জমান নিজের গৃহে। তিনি চান ইংল্যান্ডের লোক বুঝুক পরাজিত জাতির প্রতিনিধি হয়েও একজন ভারতবাসী তাদের সমকক্ষ হতে পারে সব দিক দিয়ে। ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন দেখে দ্বারকানাথের মনে একটি নতুন চিন্তা এলো। ব্রিটিশ প্রজাদের নির্বাচিত প্রতিনিধিরাই পার্লামেন্টের আসন অলংকৃত করেন। তাহলে ভারতীয়রা বা কেন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? আর ভারতীয়দের মধ্যে দ্বারকানাথের চেয়ে শ্রেষ্ঠ প্রতিনিধি কে হতে পারে? পার্লামেন্টের আসন পেলে দ্বারকানাথের বিলাতে অবস্থান স্থায়ী হতে পারে। এক নৈশভোজের নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দেবার জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী একদিন নিজে এলেন দ্বারকানাথের বাসভবনে। তখন কথা প্রসঙ্গে দ্বারকানাথ পার্লামেন্টে ভারতীয়দের প্রতিনিধিত্বের প্রসঙ্গটি উত্থাপন করলেন। অস্বস্তিতে পড়লেন প্রধানমন্ত্রী। এই মহামান্য অতিথির মনে আঘাত লাগবে এমন কোনো কথা তিনি বলতে পারলেন না। প্রকারান্তরে তিনি জানালেন যে সেখানে কোনো অব্রিটিশদের নির্বাচিত হবার কোনো সম্ভাবনা নেই। দ্বারকানাথ চ্যালেঞ্জ জানিয়ে বললেন তিনি যে কোনো স্থান থেকেই নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হতে পারবেন। প্রধানমন্ত্রীকে তখন বলতেই হলো, ধরা যাক যদি সেই রকমই হয়, তবুও কোনো হিন্দুর পক্ষে পার্লামেন্টে শপথ গ্রহণ করা সম্ভব নয়। খ্রিস্টান ছাড়া আর কারুর সে অধিকার নেই। দ্বারকানাথ প্রশ্ন করলেন, হিন্দু খ্রিস্টানের তফাৎ কি? হিন্দুও একমাত্র এক পরমেশ্বরের ভজনা করে, খ্রিস্টানেরাও কি তা করে না? হিন্দু ও খ্রিস্টানের তো ধর্মবিশ্বাসের কোনো সংঘর্ষ নেই, তবে তারা পাশাপাশি কেন বসতে পারবে না পার্লামেন্টে?
প্রধানমন্ত্রী বললেন, খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যিশুকে কি আপনারা ঈশ্বরের পুত্র বলে মানেন? যারা তা মানে না তাদের আমরা বিপদগামী বলে মনে করি। আলোচনা অপ্রিয় দিকে মোড় নিচ্ছে বলে উভয়ে একসময় থেমে গেলেন, কিন্তু দ্বারকানাথের মনে বিক্ষোভ রয়েই গেল। এই ঘটনার পর থেকে তার মনে খ্রিস্টীয় ধর্ম সম্পর্কে একটা বিরূপতার ভাব জমতে লাগলো ধীরে ধীরে। দেশে থাকতে তিনি ব্রাহ্মণদের ছুতমার্গ ও কুসংস্কার দেখে বিরক্ত হয়ে উঠেছিলেন। এবার তিনি পাদ্রীদের নাম দিলেন কালো কোট পরা বিলাতি ব্রাহ্মণ। বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে ঘেটে এখনই তিনি পাদ্রীদের কোনো পদস্খলন বা লজ্জাজনক ব্যবহারের কাহিনী দেখে অমনি সেগুলো কেটে কেটে গপ করে সেট রাখতে লাগলেন একটা খাতায়। তার কোনো ইউরোপীয় বন্ধু বা অতিথি খ্রিস্ট ধর্মের প্রশংসা বাড়াবাড়ি শুরু করলে তিনি সেই খাতাটি খুলে দেখান। মাঝখানে কিছুদিন দ্বারকানাথ ঘুরে এলেন ফ্রান্সে। ফরাসি দেশের সম্রাট লুই ফিলিপ প্রায় তার ব্যক্তিগত বন্ধু হয়ে পড়েছেন। ভার্সাই রাজপ্রাসাদের অন্তঃপুরেও দ্বারকানাথের গতিবিধি সম্রাটের পত্নী ও ভগ্নীর সঙ্গে এর আগে আর কোনো বহিরাগত কথাবার্তা বলার সম্মান অর্জন করেনি, একমাত্র দ্বারকানাথ ছাড়া। দ্বারকানাথের অঙ্গে দেশীয় পোশাক এবং একটি বহুমূল্য কাশ্মীরি শাল, তা দেখে মহিলারা মুগ্ধ। এরকম বাহারি জিনিস তারা আগে কখনো দেখেনি। ফরাসি দেশে এক সান্ধ্য সম্মিলনীর আয়োজন করে দ্বারকানাথ সবাইকে তাক লাগিয়ে দিলেন। সম্রাট ও সম্রাজ্ঞী সমেত ফরাসি দেশের শ্রেষ্ঠ অভিজাতদের নিমন্ত্রণ করলেন সেদিন। তিনি বিশেষ করে অনুরোধ করলেন সকলকেই যেন তাদের স্ত্রী বা প্রেয়সীদের নিয়ে আসেন। একটি বিরাট হল ঘরে বসেছে এই সান্ধ্যভোজের আসর। এই হল ঘরের সব দেয়াল বহুমূল্য সব কাশ্মীরি শালে মোড়া। অতিথিরা, বিশেষত রমণীরা, সেই কারুকাজ খর্জিত শালগুলো দেখে চোখ ফেরাতে পারছেন না। শাল অঙ্গে জড়ানো এখন ফরাসি দেশে একটি দারুণ ফ্যাশন দম্বর ব্যাপার, কিন্তু এমন চমৎকার কাশ্মীরি শাল ফরাসিনীরাও দেখেননি। কোনো নীলনয়না সুন্দরী দেয়ালে কোনো কাশ্মীরি শালের সামনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলেই দ্বারকানাথ এসে বলছেন, মহাশয়া, এই শালটি আপনাকে উপহার দিয়ে আমি ধন্য হতে পারি কি? তারপরে তিনি দেয়াল থেকে সেই শালটি খুলে নিয়ে বিস্ময়াপ্লুত সেই রমণীর শরীরে নিজের হাতে জড়িয়ে দিলেন। ক্রমে ক্রমে সবকটি শালই এইভাবে বিলি হয়ে গেল। এমন নিমন্ত্রণ উৎসব বহুকাল কেউ প্যারিসে দেখেননি। প্যারিসে অবস্থানকালেই দ্বারকানাথের সঙ্গে পরিচয় হলো ম্যাক্স মুলারের। দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রর চেয়েও ম্যাক্স মুলার বছর 6 ছোট। এই যুবকটি তখন জার্মানির লাইপৎসিগ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে ফ্রান্সে এসে অধ্যাপক বুর্নফের কাছে সংস্কৃত অধ্যয়ন করছেন। সেই বুর্নফি একদিন ম্যাক্স মুলারকে নিয়ে এলেন দ্বারকানাথের কাছে। দ্বারকানাথ নিজে সংস্কৃত অবশ্য ভালো জানেন না। ম্যাক্স মুলার নামের যুবকটির কৌতূহলের অতিশয্য দেখে দ্বারকানাথ তাকে বললেন, যেদিন খুশি সকালবেলা সে তার কাছে আসতে পারে। ম্যাক্স মুলার প্রায় নিয়মিতই আসতে লাগলেন। সংস্কৃত ভাষা ভালোভাবে না জানলেও পারিবারিক সূত্রে দ্বারকানাথ সংস্কৃত সাহিত্য ও ভারতীয় ঐতিহ্য সম্পর্কে যথেষ্ট অবহিত। তার মুখ থেকে সেই সব কথা ম্যাক্স মুলার গোগ্রাসে গেলেন। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এই জার্মান যুবকটির আগ্রহ অসীম। দ্বারকানাথ এই সময় গান বাজনার চর্চায়ও মেতে উঠেছেন। ফরাসি ও ইতালীয় অপেরা গীতে তিনি অনুকরণ করতে পারেন অনবদ্যভাবে। তার কণ্ঠস্বর জোরালো। মাঝে মাঝে এই সব গান তিনি গেয়ে উঠলে ম্যাক্স মুলার শোনেন মুগ্ধভাবে। কখনো কখনো ম্যাক্স মুলার তার গানের সঙ্গে পিয়ানো বাজান। খুব একটা চর্চা না করলেও দ্বারকানাথের কণ্ঠে বেশ সুর আছে। একদিন ম্যাক্স মুলার দ্বারকানাথকে অনুরোধ করলেন একটি ভারতবর্ষীয় মার্গসঙ্গীত শোনাবার জন্য। ভারতীয় প্রিন্স বললেন, ও গান বিদেশিরা বুঝবে না। তবু ম্যাক্স মুলার বারবার প্যারাপিরি করায় তিনি একটি গান গাইলেন। তারপর জিজ্ঞেস করলেন, কি এর মর্ম বুঝিলে কিছু? ম্যাক্স মুলার অকপটে স্বীকার করলেন যে ওই গানে তিনি কোনো রস পাননি। ওটি কোনো গান বলিয়া মনে হয় না। সুর, তাল, লয় কিছুই নেই। অমনি চটে উঠলেন দ্বারকানাথ। রুক্ষ স্বরে বললেন, এই তোমাদের এক দোষ। তোমরা সহজে কোনো নতুন জিনিস গ্রহণ করিতে পারো না। কোনো জিনিস যদি প্রথমবারই তোমাদের মনোরঞ্জন করিতে না পারে, অমনি তোমরা তার প্রতি বিরূপ হও। আমি যখন প্রথম ইতালীয় গীতবাদ্য শুনি, তখন মনে হইয়াছিল ইহা বিড়ালের চেঁচামেচি। ধৈর্য ধারণ করিয়া আমি তাহার রস গ্রহণ করিতে শিখিয়াছি। তোমরা মনে করো আমাদের ধর্ম ধর্মই নয়, আমাদের কাব্য কাব্যই নয়, আমাদের দর্শন দর্শনই নয়। যেহেতু তোমরা
তা বোঝো না। ম্যাক্স মুলার চুপসে গেলেন একেবারে। ইদানিং দ্বারকানাথের মেজাজ প্রায়ই ভালো থাকে না। দেশ থেকে টাকা আসতে সামান্য দেরি হলে তিনি জ্যৈষ্ঠপুত্রকে তীব্র ভর্ৎসনা করে চিঠি লেখেন। দেবেন্দ্রকে তিনি জানিয়ে দেন তিনি ভালোই বুঝতে পেরেছেন যে দেবেন্দ্র যে পথে চলেছে তাতে বিষয় সম্পত্তি কিচ্ছুই রক্ষা পাবে না। এদিকে সত্যিই সেই প্রকার ব্যাপার চলছে। পিতা বিদেশবাসী হবার পর দেবেন্দ্র বিষয়কর্ম থেকে মন একেবারেই সরিয়ে ফেলেছেন যেন। সর্বক্ষণ তিনি ধর্ম সাধনায় ও ধর্ম বিস্তারের জন্য উন্মুখ। ইতোমধ্যেই দীক্ষিত ব্রাহ্মর সংখ্যা 500 ছড়িয়ে গেছে। এখন শহর ছেড়ে গ্রাম অঞ্চলেও এই নবধর্ম প্রচারের আয়োজন চলছে। একদিন সকালে দেবেন্দ্র তাদের বাড়ির বাটিতে বসে সংবাদপত্র পাঠ করছেন। এমন সময় তাদের হাউসের সরকার রাজেন্দ্রনাথ এসে তার কাছে কেঁদে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলল, দেশে এত বড় অবিচার সংঘটিত হচ্ছে, অথচ তার প্রতিকার করার কেউ কি নেই? কাগজ মুড়ে রেখে দেবেন্দ্রনাথ বললেন, কান্না থামাও, আগে বৃত্তান্তটি কি তা খুলে বলো। রাজেন্দ্রনাথ যে কাহিনীটি বলল তা এই। গত রবিবার রাজেন্দ্রনাথের স্ত্রী এবং তার ছোট ভাই উমেশ চন্দ্রের স্ত্রী এক পালকিতে চেপে কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিল। এমন সময় তার ছোট ভাই উমেশ চন্দ্র পালকি থামিয়ে জোর করে নিজের স্ত্রীকে নামিয়ে নিয়ে যায় এবং উভয়ে খ্রিস্টান হবার নিমিত্ত পাদ্রী ডফ সাহেবের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। উমেশ চন্দ্রের বয়স 14 এবং তার পত্নীর বয়স 11। উভয়েই নাবালক নাবালিকা। সুতরাং স্বেচ্ছায় ধর্মান্তরিত হবার অধিকার তাদের নেই। উমেশচন্দ্রের পিতা ডফ সাহেবের কাছে গিয়ে অনুনয় বিনয় করলেন পুত্র ও পুত্রবধূকে ফিরায় দেবার জন্য। ডফ সাহেব তা শুনলেন না। তখন সুপ্রিম কোর্টে নালিশ করা হলো। সুপ্রিম কোর্ট অচিরাত রায় দিয়ে দিল যে ছেলে যখন বাপের কাছে ফিরে যেতে চায় না, তখন আদালত সেখানে জবরদস্তি করবে কেন? তখন রাজেন্দ্র এবং তার পিতা ডফ সাহেবের কাছে অনুরোধ করে বলল তারা আবার আদালতে নালিশ আনবে। সেই বিচার সমাপ্ত হবার আগে পর্যন্ত যেন ডফ সাহেব উমেশচন্দ্র ও তার স্ত্রীকে খ্রিস্টান না করেন। ডফ সাহেব সে কথায় কর্ণপাত করলেন না। গতকাল সন্ধ্যাবেলা ডফ সাহেব ওদের দুজনকে খ্রিস্ট ধর্মের দীক্ষা দিয়ে ফেলেছেন। ঘটনাটি শুনে দারুণ উত্তেজিত হয়ে উঠলেন দেবেন্দ্র। আদালত এমতো প্রকার রায় দিয়েছে? নাবালক নাবালিকাকেও জোর করে ধর্মান্তরিত করা যাবে? এ তো স্পষ্ট পক্ষপাতিত্ব। এ কি ব্রিটিশ ন্যায়ের উদাহরণ? তিনি তার কর্মচারী ও বয়স্য অক্ষয় দত্তকে ডেকে আনলেন। আপনি এক্ষণেই এর বিরুদ্ধে কলম ধারণ করুন। অন্তঃপুরের স্ত্রীলোকেরাও এইভাবে ক্রমে ক্রমে স্বধর্ম ছেড়ে পরধর্ম গ্রহণ করবে? এই সাংঘাতিক ঘটনা প্রত্যক্ষ করেও কি আমাদের চৈতন্য হবে না? দেবেন্দ্র নিজে গাড়ি নিয়ে শহরের গণ্যমান্য ব্যক্তিদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন। তাদের বোঝাতে লাগলেন যে পাদ্রীরা বিনা পয়সায় লেখাপড়া শেখাবের প্রলোভন দেখিয়ে ছোট ছোট বালকদের নিজেদের বিদ্যালয়ে ভর্তি করাচ্ছে এবং তারপরই প্রথম সুযোগে তাদের খ্রিস্টান করে নিচ্ছে। হাজার হাজার ছেলে এইভাবে খ্রিস্টান হচ্ছে। এইভাবে চললে এদেশের সবাই খ্রিস্টান হয়ে যাবে। পাদ্রীদের সংস্পর্শ থেকে এখনই ছেলেদের সরিয়ে আনা দরকার। সম্ভ্রান্তের মধ্যে অনেকেই দেবেন্দ্রকে সুনজরে দেখেন না। ব্রাহ্ম ধর্ম প্রচার করে তিনি সনাতন হিন্দু ধর্মকে আঘাত করার চেষ্টা করেছেন বলে মনে করেন অনেকে। রক্ষণশীল হিন্দু সমাজের শিরোমণি রাধাকান্ত দেব ব্রহ্মসভার বিরুদ্ধে একটি ধর্মসভা স্থাপন করেছিলেন, কিন্তু তিনিও দেবেন্দ্রের এই ব্যাকুলতা দেখে তার সঙ্গে একমত হলেন। উচ্চ ইংরেজি শিক্ষিতদের মধ্যে দু একজন শুধু প্রশ্ন তুললেন, খ্রিস্টান ধর্ম প্রসারে আপত্তি করার নৈতিক ভিত্তি কি? খ্রিস্টান ধর্মও তো একটি মহান ধর্ম। ধর্মবিশ্বাসের প্রতিটি মানুষ স্বাধীন। সুতরাং কেউ যদি হিন্দু ধর্মের বদলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে কেন? দেবেন্দ্র বললেন, খ্রিস্ট ধর্ম যে মহান তা আমি অবশ্য জানি। ধর্মবিশ্বাসে মানুষ স্বাধীন এই কথাও ঠিক, কিন্তু প্রধানত খ্রিস্টান হয় কাহাদের সন্তানেরা? খ্রিস্টান হয় গ্রামের দরিদ্র মানুষ অথবা শহরের নব্য শিক্ষিত যুবকেরা। গ্রামের মানুষ খ্রিস্টান হয় নানা প্রকার প্রলোভনে, আর শহরের যুবকেরা হিন্দু শাস্ত্র সম্পর্কে কিছুই জানে না। তাহাদিগকে খ্রিস্টান করা সহজ কাজ বটে, কিন্তু উচিত কাজ কিনা সেটাই প্রশ্নের বিষয়। পাদ্রীরা বেদান্ত ধর্ম সম্পর্কে নানা রকম গালাগালি করে এবং লোকের মনে ভুল ধারণা সৃষ্টি করায়। সেজন্যই আমি বলি হিন্দু ধর্ম ও খ্রিস্ট ধর্মের মতামতগুলির সম্যক জ্ঞান দেশময় বিস্তারিত হোক। তারপরে দুই ধর্মমত তৌল্য করে কেউ যদি একটিকে অন্যটির চেয়ে শ্রেষ্ঠ বলে বেছে নেয় তবে তো ভয়ের কোনো কারণ নেই। দেবেন্দ্রর ব্যাকুলতা ও জোরালো যুক্তি শুনে সকলেই উপলব্ধি করলেন বিষয়টি গুরুতর। এইভাবে ভালো ভালো পরিবারের যুবকেরা এমনকি নাবালক নাবালিকারাও যদি মোহে পড়ে খ্রিস্টান হয় তাহলে হিন্দু সমাজে ভাঙন রোধ করা যাবে কি প্রকারে?
ঠিক হলো পাদ্রীদের বিদ্যালয়ে যেমন ছেলেরা পড়তে পারে সেরকম হিন্দু হিতার্থী বিদ্যালয় নামে একটি পাঠশালা খোলা হবে। সেখানেও বালকরা বিনা বেতনে পড়বে। বালিকাদের জন্য একটি পাঠশালার কথা অনেকের মনে গুঞ্জরিত হচ্ছে। এর আগে দু একবার চেষ্টা করেও সুফল পাওয়া যায়নি, কিন্তু আশা ছাড়েননি অনেকে। শিমুলিয়াতে এক প্রকাশ্য সভায় এই স্কুল খোলার প্রস্তাবে একদিন চাঁদা উঠে গেল 40,000 টাকা। এমনকি অন্তপুরের মহিলারাও এর জন্য তাদের দান পাঠিয়ে দিলেন। দেবেন্দ্রর একটি বড় রকমের জয় হলো। পত্রিকা পরিচালনা ও ধর্মবিস্তার নিয়ে দেবেন্দ্র বেশ কয়েক বছর মত্ত হয়েছিলেন। অন্য কোনো দিকে মন দেওয়ার সময় পাননি। নিজ পরিবারের লোকজনের সঙ্গে প্রায় যোগাযোগ শূন্য, শরীর ক্লান্ত। এই জন্য কিছুদিনের জন্য দেবেন্দ্র গেলেন নদীপথে পরিভ্রমণে। শ্রাবণ মাসের ঘোর বর্ষায় তার পত্নী সারদা দেবী এবং 3 শিশুপুত্র দ্বিজেন্দ্র, সত্যেন্দ্র ও হেমেন্দ্রকে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। সঙ্গে আরো রইলেন রাজনারায়ণ বসু। রাজনারায়ণ সদ্য ব্রাহ্ম হয়েছে এবং দেবেন্দ্রর বিশেষ প্রিয় পাত্র। ইংরেজি ভাষায় সুপণ্ডিত এই রকম একজন সঙ্গীর প্রয়োজন খুব অনুভব করছিলেন দেবেন্দ্র। অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু এই দুইজন যথাক্রমে বাংলা ও ইংরেজিতে দেবেন্দ্রর মতামত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করতে পারেন। একটি প্রকাণ্ড পিনিসে পত্নী ও পুত্রদের রেখে আরেকটি ছোট বোটে দেবেন্দ্র রয়েছেন রাজনারায়ণের সঙ্গে। সারাদিনে দুইজনে নানা রকম আলাপ হয়। সন্ধ্যার পর রাজনারায়ণ সেই সব কথা ও সারাদিনের ঘটনা লিপিবদ্ধ করে রাখেন। তারপর আহারের সময় দুজন কিঞ্চিত সুরাপান করতে করতে সেগুলো নিয়ে আলোচনায় মেতে ওঠেন আবার। পরপর কয়েকটি দিন কাটলো। নবদ্বীপ ও পাটুলি ছাড়িয়ে চলছে নৌকাদয়। তখন সন্ধ্যা প্রায় হয়। দেবেন্দ্র রাজনারায়ণকে বললেন, এবার তোমার দিনলিপি লিখে লও বরং। রাজনারায়ণ বলল, এখনো বেলা শেষ হয়নি, এর মধ্যে আরো কত কাণ্ড কারখানা হতে পারে কে জানে। বলতে বলতেই প্রায় দেখা গেল আকাশের পশ্চিম কোণে থেকে একখণ্ড জমাট কালো মেঘ ডানা মেলে হু হু করে এগিয়ে আসছে। এখনই ঝড় উঠতে পারে ভেবে দেবেন্দ্র বললেন, ঝড়ের সময় ছোট বোটে থাকা ভালো নয়, চলো আমরা পিনিসে যাই। মাঝিরা বোটটিকে পিনিসের গায়ে লাগাবার চেষ্টা করতে লাগলো। এক সময় এক ভয়ঙ্কর দমকা হাওয়া উঠে পিনিসের মাস্তুলের এক অংশ ভেঙে তার পাল ও দড়িদড়া সমেত জড়িয়ে বোটের ছাদের উপর পড়ল। বাকি পালে তীরের মতো ছুটল পিনিস এবং বোটটাকেও সঙ্গে টেনে নিয়ে দ্রুত চলল। অতঃপর পিনিস অর্থাৎ বজ্রার টানে কাত হয়ে গেল ছোট বোটটি। এক্ষুনি দড়িদড়া ছাড়াতে না পারলে ভয়ঙ্কর বিপদ। দড়িদড়া কেটে ফেলবার জন্য দা খোঁজা হতে লাগলো, কিন্তু ওই হুড়হুড়ির মধ্যে দা পাওয়া যায় না। একজন মাঝি লগি নিয়ে গুণ ছড়াতে যেতেই সে লগি পড়ল দেবেন্দ্রর নাকের উপর। দরদর ধারায় রক্ত বেরুতে লাগলো। এই সময় বাতাস একটু থেমেই আবার প্রবলতর হলো। ভয়ার্ত মাঝিরা চিৎকার করে উঠল, ওরে আবার তাই রে, আবার তাই রে। বোট একদিকে সম্পূর্ণ কাত হয়ে গেছে, আর 2-1 মুহূর্তের মধ্যেই ডুবে যাবে। দেবেন্দ্র স্তব্ধ হয়ে বসে আছেন, সামনে নিশ্চিত মৃত্যুকে দেখছেন। কোনো ক্রমে একটা দা খুঁজে পেয়ে মাঝিরা কচাকচ করে কাটতে লাগলো দড়ি। শেষ দড়িটা কাটা হওয়ার সঙ্গে সঙ্গে বোটটি পিনিসকে ছেড়ে তীর বেগে গিয়ে পাড়ের বালিয়াড়ির ওপর আছড়ে পড়ল। দেবেন্দ্র ও রাজনারায়ণ লাফিয়ে পড়লেন নিচে এবং একটুর জন্য বেঁচে গেলেন। ইতোমধ্যে ঝড়ে ও অন্ধকারে কোনো দিকে কিছুই দেখা যায় না। দেবেন্দ্রর স্ত্রী পুত্রকে নিয়ে পিনিস কোন দিকে ছুটে গেল বোঝার উপায় নেই। এরই মধ্যে ছোট একটি ডিঙি নৌকা এসে ভিড়ল সেখানে। নিশ্চিত বোম্বেটের নৌকো ভেবে সবাই ভয়ার্তভাবে চেঁচিয়ে উঠল, কে ও, কে ও? সেই নৌকো থেকে এক ব্যক্তি সত্বর লাফিয়ে পড়ে ছুটে এলো দেবেন্দ্রর দিকে। তার কণ্ঠস্বর শুনেই দেবেন্দ্র চিনতে পারলেন সে ব্যক্তি তাদের বাড়ির স্বরূপ খানসামা। সে একটি জরুরি বার্তা সহ পত্র নিয়ে এসেছেন। অন্ধকারে পড়বার উপায় নেই, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুতের ঝিকিমিকি আলোয় দেবেন্দ্র কোনো ক্রমে খানিকটা পাঠ উদ্ধার করলেন। চিঠিতে আছে, ইংল্যান্ড হইতে দুঃখের সংবাদ, দ্বারকানাথ আর নাই। দেবেন্দ্র মাটিতে পড়ে যাচ্ছিলেন। রাজনারায়ণ তাকে জড়িয়ে ধরল। অল্পকালের মধ্যেই নিজেকে সামলে নিলেন দেবেন্দ্র। পিতৃশোকের চেয়েও তিনি অন্য বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন বেশি। অবিলম্বে কলকাতায় না ফিরলে বিষয় সম্পত্তি নিয়ে দারুণ গোলযোগ উপস্থিত হবে। তিনি অতি সম্প্রতি জেনেছেন যে গত কয়েক বছর দ্বারকানাথ বাজারে 1 কোটি টাকা দেনা করেছেন। এবার পাওনাদারগণ তাদের পরিবারের উপর ঝাঁপিয়ে পড়বে। পরদিনই সেই ঝড় জলের মধ্যেই বিপদের ঝুঁকি নিয়ে দেবেন্দ্র রওনা হলেন কলকাতার দিকে। 24 ঘন্টার মধ্যে কোনো ক্রমে
পলতায় পৌঁছে সেখানে ডাঙায় নেমে পেয়ে গেলেন অশ্বশকট। সেই দুর্যোগের মধ্যেই গাড়ি হাঁকিয়ে রাত দুপুরে পৌঁছালেন কলকাতায়। সেদিনে সেই ঝড় যেন তাদের পারিবারিক বিপর্যয়ের রূপক। পাওনাদারেরা ক্ষুধার্ত নেকড়ের মতো শ্রাদ্ধের দিন পর্যন্ত আশেপাশে ঘুরতে লাগলো। দেবেন্দ্র সকলকে জানিয়ে দিয়েছেন যে অসহ্য দশায় তিনি টাকা পয়সা সংক্রান্ত কোনো আলোচনাই করবেন না। কিন্তু এর আগেই দারুণ মতান্তর দেখা গেল শ্রাদ্ধ প্রণালী নিয়ে। দেবেন্দ্রর ছোট কাকা রমনাথ ঠাকুর বললেন, দেখো, ব্রহ্ম ব্রহ্ম করে এ সময় কোনো গোলমাল তুলো না। দাদার বড় নাম। দেবেন্দ্র বললেন, তা কি করে হয়? আমার ধর্মব্রতের বিরুদ্ধে তো কোনো কাজ আমি করতে পারি না। আমি শ্রাদ্ধ করব উপনিষদের মতে। শালগ্রাম শিলা আমি মানি না। পাথরের নুড়িকে আমি নারায়ণ বলে পুজো করতে পারবো না। রাজা রাধাকান্ত দেব বললেন, সে হবে না, সে হবে না। তুমি অমন করলে শ্রাদ্ধ বিধিপূর্বক হবে না। তোমার পিতার পরলৌকিক কাজ অসম্পূর্ণ থাকবে। দেবেন্দ্র তখন তার মেজ ভাই গিরীন্দ্রকে জিজ্ঞেস করলেন তার মত। গিরীন্দ্র দাদার অনুবর্তী। দাদার সঙ্গে তিনিও ব্রাহ্মধর্ম গ্রহণ করেছেন, কিন্তু এখন তিনিও বললেন, আমরা যদি এমন করি তাহলে সকলে আমাদিগকে ত্যাগ করবে, সকলে বিপক্ষে যাবে। দেবেন্দ্র বিস্মিত বিমূঢ় বোধ করলেন। সকলেই তার মতের বিরোধী। এদেশে ধর্ম আর সামাজিক প্রথা যেন পৃথক ব্যাপার। যারা ব্রহ্মধর্মে দীক্ষা নিয়েছেন তারাও সামাজিক প্রথা অমান্য করতে ভয় পায়। দেবেন্দ্র তখন নির্জনে বসে প্রশ্ন করতে লাগলেন নিজের বিবেককে। বারবার একই উত্তর পেলেন, লোক ভয় সামাজিক শিষ্টাচারের চেয়েও নিজের ধর্মবিশ্বাস অনেক বড়। তার মধ্যে তিনি একদিন স্বপ্নে দেখলেন তার পরলোকগতা জননীকে। তিনি যেন জীবন্ত হয়ে সামনে দাঁড়িয়ে বললেন, তোকে বড় দেখবার ইচ্ছা হয়েছিল। তুই নাকি ব্রাহ্মজ্ঞানী হয়েছিস। এর দ্বারা আমাদের কুল পবিত্র হয়েছে, তোর জননী কৃতার্থ হয়েছে। সারা শরীরে আনন্দ প্রবাহ নিয়ে জেগে উঠলেন দেবেন্দ্র। শ্রাদ্ধের দিন বাড়ির পশ্চিম প্রাঙ্গণে মস্ত এক চালা তৈরি হয়েছে। দান সাগরে সোনা রূপা ষোড়শ পাচারে ভরে গেছে সেই চালা। মাঝখানে পুরোহিত আত্মীয় পরিজন সকলে শালগ্রাম শিরা স্থাপন করে বসে আছেন দেবেন্দ্রর অপেক্ষায়। দীর্ঘকায় গৌরবর্ণ দেবেন্দ্র পটবস্ত্র পরিধান করে গম্ভীরভাবে প্রবেশ করলেন সেখানে। উপনিষদের একটি শ্লোক উচ্চারণ করে সমগ্র দান সামগ্রী উৎসর্গ করে তিনি আবার পেছন ফিরলেন। আত্মীয় বন্ধুরা তাকে ডাকতে লাগলো যজ্ঞের আসনে এসে বসার জন্য। দ্বারকানাথের তিনি জ্যেষ্ঠ পুত্র, তাকে বাদ দিয়ে যজ্ঞ শুরু হতে পারে না। কিন্তু তিনি ভ্রুক্ষেপ করলেন না, সোজা উঠে গেলেন 3 তলায়। একটু পরে তিনি শুনতে পেলেন তার ভাই গিরীন্দ্রনাথ তার হয়ে শ্রাদ্ধের মন্ত্র পাঠ করে চলেছেন। দেবেন্দ্র মনে মনে বললেন, জ্ঞাতি বন্ধুরা আমায় ত্যাগ করে করুক, কিন্তু ঈশ্বর আমাকে আরো গ্রহণ করলেন। মানুষের জীবনে সমস্ত রাত্রি ভোর হয় না, কোনো কোনো রাত্রি মধ্যপথে থমকে যায়। কালস্রোত নিমেষের জন্য স্তব্ধ হয়ে গিয়ে মানুষকে যেন হাতছানি দিয়ে ডাকে। রামকমল সিংহ জানবাজারের গৃহে কমলা সুন্দরের আলিঙ্গনে মধুর আলস্যে নিদ্রিত ছিলেন। হঠাৎ গেলুম রে মল্লুম রে বলে বিকট স্বরে চেঁচিয়ে উঠলেন। তারপরই সদ্য বলি দেওয়া মুন্ডুহীন ছাগের মতো ধরফর করতে লাগলেন শয্যার ওপর। কমলা সুন্দরী জেগে উঠে, কি হলো গা, কি হলো বলে অতি ভীতভাবে ধাক্কা দিতে লাগলো তাকে। কিন্তু রামকমল সিংহের মুখে আর কোনো কথা নেই। চক্ষু দুটি ঘূর্ণিত হচ্ছে, গ্যাজলা বেরুচ্ছে ঠোঁটের পাশ দিয়ে। শব্দ শুনে ছুটে এলো দাসীবাদীরাও। পাশের মজলিস ঘরে ইয়ার দোস্তরা কয়েকজন গালিচার উপর লম্বা হয়ে আছে। তাদের নেশার ঘুম সহজে ভাঙবে না। তবলা বাজানদার ডুগিটির গলা জড়িয়েই ঘুমিয়ে পড়েছে, যেন ওই ডুগিটি তার সোহাগিনী। এদের ডেকে তোলা গেল না। কিন্তু রামকমল সিংহের নিজস্ব ভৃত্য দুঃখীরাম তার বাবুর এই অবস্থা দেখে হাউ হাউ করে কেঁদে উঠল। রামকমল সিংহের অবস্থা দেখে ভয় পাবারই কথা। তার বাকরোধ হয়ে গেছে, মুখখানা দারুণ যন্ত্রণায় কুঞ্চিত, মাঝে মাঝে পিঠের শির দ্বারা বেঁকে উঠছে ধনুকের মতন। এত বড় একজন মানি লোক, যার হুকুমে 50-100টা লোক যে কোনো সময় মাটিতে লুটিয়ে পড়তে পারে, সেই মানুষের কি অসহায় দশা। কমলা সুন্দরী দিশেহারা হয়ে পড়ল। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কিছু উপায় ঠিক করা তার ধাতে নেই। সাধারণত বারবিলাসিনীদের মায়েরাই হয় তাদের পরামর্শ দাত্রী, কিন্তু কমলা সুন্দরীর মা নেই, স্বজন বলতে কেউ নেই। গত কয়েক বৎসর রামকমল সিংহ যেন তাকে দাসদাসী
আমোদের উপকরণ আর আদর যত্ন দিয়ে তুলোয় মুড়ে রেখেছিলেন। সামান্য অবস্থা থেকে আজ কমলা সুন্দরীকে কলকাতার মানুষ এক ডাকে চেনে। কমলা সুন্দরীর দাসীরা সবাই যুবতী। রামকমল সিংহ যৌবনের পূজারী। লোল চর্ম ও পঙ্ককেশ তিনি চোখে সইতে পারেন না। এইসব দাসীরাও কোনো কোনো সময় তার কৃপালাভে ধন্য হয়েছে। আগে তিনি 2-1 বৎসর অন্তর রক্ষিতা পরিবর্তন করতেন, কিন্তু এই কমলা সুন্দরী তাকে বড় মায়ায় বন্ধনে বেঁধেছে। মাঝে মাঝে তিনি বলতেন, যখন স্বর্গে যাব তখন তোকেও যে আমার সঙ্গে যেতে হবে রে কমলা। তিনি নিশ্চিত ছিলেন তিনি স্বর্গেই যাবেন। হায়, সেই মানুষের আজ কি দশা! কমলা সুন্দরীর এক দাসীর নাম আতরবালা। সে বেশ বুদ্ধি ধরে। দিলদরিয়া রামকমলের কাছ থেকে প্রায়ই টাকাটা শিকেটা বাগিয়ে নিয়ে সে ইতোমধ্যেই একটা মাকোঠা বাড়ি কিনে নিজে আলাদা কারবার শুরু করার ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছে। সেই আতরবালা দুঃখীরামকে বলল, আরে মিনসে, এখন কি কাঁদবার সময়? মান খোয়ালি রে, মান খোয়ালি। কথায় বলে মরণের চেয়ে মান বড়। এত বড় মানুষটার এখানে যদি কিছু হয় তবে আর ও আর মাখ পুতের মান থাকবে? গাড়ি জুটতে বল, বাবুকে চট জলদি বাড়ি নিয়ে যা। এ কথা শুনে কমলা সুন্দরী সতস্ত হলো। রামকমল সিংহ কি সত্যিই মরতে বসেছেন নাকি? বাবু টাকা পয়সার ব্যবস্থা তো কিছুই করে যাননি। তিনি মলে তার নিজের কি উপায় হবে? সে অসহায় স্ত্রীলোক, সবাই যদি তাকে তখন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। বাবু মুখে অনেকবার বলেছেন বটে যে জানবাজারের এই বাড়ি কমলা সুন্দরীর নামেই কেনা, কিন্তু তার কাগজপত্র কোথায়? দুঃখীরাম গাড়ির ব্যবস্থা করতে যাচ্ছিল। কমলা সুন্দরী তাকে বলল, দাঁড়া দাঁড়া, ওরে আমার সর্বনাশ হচ্ছে, আমায় একটু চিন্তা করতে দে। বাবুর এখন তখন অবস্থা, গাড়িতে যেতে যেতেই মরলে আমি দোষের ভাগী হব না? আতরবালা বলল, তবে কি বাবু রাড়ের বাড়ি মরবে? সেটা ভালো হবে? দেশ শুদ্ধ লোক জানবে যে। এমন সময় তবলা বাজানদারটি ঢুলুঢুলু চোখে উঠে এসে বিরক্তভাবে বলল, কি হয়েছে হ্যাঁ, এত গোলমাল কিসে? তারপর রামকমল সিংহের প্রতি দৃষ্টিপাত করে সে সচমুখে বলল, আরে বাবুর একই অবস্থা, বাবু যে ধুকছেন, এক্ষুনি কবিরাজ ডাকিসনি? মেয়ে ছেলের বুদ্ধি। সে নিজেই কবিরাজ ডাকার উদ্যোগ করতে গিয়ে চৌকাটে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে গেল, আর উঠল না। এ পল্লীতে বিখ্যাত ধনী রাজচন্দ্র মারের সুবৃহৎ প্রাসাদ রয়েছে। রাজচন্দ্র গত হবার পর তার পত্নী রাসমণি এখন জমিদারি চালান। শূদ্র জাতীয় স্ত্রীলোক হলেও তাকে ইদানিং রানী বলতে শুরু করেছেন সকলে। সেই রানী রাসমণি প্রাসাদে সম্প্রতি কোনো পল্লীগ্রাম থেকে একজন কবিরাজ এসে রয়েছেন। তিনি নাকি সাক্ষাৎ ধন্বন্তরী। দাসীবাদীরাও শুনেছে তার কথা। কমলা সুন্দরী দাসীদের উদ্দেশ্যে বলল, যা শিগগির সে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আয়, যেমন করে পারিস নিয়ে আসবি। এত রেতে যদি তিনি না আসতে চান, তেনার পায়ে ধরবি, পায়ের বুড়ো আঙ্গুল মুখে পুরে চুষবি। দাসীরা গেল কবিরাজকে ডাকতে। দুঃখীরামও আর দেরি করল না। সে বাড়ি থেকে বেরিয়ে ছুটল। একটা জিনিস সে বুঝেছে, এখন যে উপায়ে হোক বিধুশেখরকে সংবাদ দেওয়া দরকার। এরকম সংকটে বিধুশেখরই সবকিছু সুষ্ঠুভাবে চালনা করতে পারেন। রাত বিরেতে কলকাতার পথে ঘাটে একা চলা যায়। ঠ্যাঙারে বোমবেটেদের হাতে পড়লে তো কথাই নেই। পাহারাওয়ালারা সেপাইদের নজরে পড়লেও ভোগান্তির কম নয়। দুঃখীরাম নিশাচর প্রাণীর মতো অন্ধকার দেখে দেখে দৌড়তে লাগলো প্রাণপণে। তার অতি বাল্যকাল থেকে সে নিযুক্ত আছে রামকমল সিংহের সেবায়। বাবুর মতো এমন ক্ষমতাশালী অগাধ ঐশ্বর্যের অধিকারীও যে সাধারণ মানুষের মতো হঠাৎ মরে যেতে পারে, এ কথা তার মাথাতেই ঢুকছে না। এক সময় সে বিধুশেখরের বাড়ির সামনে পৌঁছেও গেল। এত রাত্রে বিধুশেখরের কাছে কোনো সংবাদ পৌঁছানোও সহজ কথা নয়। কিন্তু দুঃখীরাম প্রবল হল্লা তুলে দিল। বিধুশেখরের নেশা ভাঙ করার অভ্যেস থাকলে হয়তো এই মধ্যরাতে তার ঘুম ভাঙানো কঠিনই হতো, কিন্তু তার সেসব দোষ নেই এবং পাতলা ঘুম। তিনি জেগে উঠলেন। নিচে নেমে এসে সব বৃত্তান্ত শুনে তিনি কয়েক পলক মাত্র স্থির হয়ে চিন্তা করলেন। একটুও বিচলিত দেখালো না তাকে। সুগম্ভীর কণ্ঠে দ্বারবানদের বললেন, সহিষ্লোক উঠাও, আস্থা বলকা দরওয়াজা খুলো। অতি দ্রুত তৈরি হয়ে নিয়ে বিধুশেখর উঠে বসলেন তার 4 ঘোড়ার গাড়িতে।
এই গাড়ি তাকে অল্পকালের মধ্যে পৌঁছে দেবে জানবাজার। শুধু চিতপুরের রাস্তায় গাড়ি বাঁক নেবার মুখে তিনি শুধু একবার বললেন, রোখো। অদূরে সিংহবাড়ির দিকে তাকিয়ে তিনি একটুক্ষণ চিন্তা করলেন, বিম্ববতী কিংবা গঙ্গানারায়ণকে এখনই খবর দেবেন কিনা। তারপরে সিদ্ধান্ত নিয়ে বললেন, না, চলো। রাসমণির বাড়ির কবিরাজটি অতি সদাশয়, বিপদে ডাক তিনি উপেক্ষা করতে পারেন না। এত রাতেও তিনি এসেছেন। মানুষটি পৌঁছেছেন বার্ধক্যের শেষ সীমায়। তাকে দেখলে মনে হয় তিনি নিজেই মারা যাবেন যে কোনো মুহূর্তে। বিধুশেখর জানবাজারের গৃহে পৌঁছে দেখলেন সেই অতিবৃদ্ধ কবিরাজ বসে আছেন রামকমল সিংহের শয্যার পাশে, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি রোগীর নাড়ি দেখতে পাচ্ছেন না। এমনই ছটফট করছে রোগী। তার হাত ধরতে গেলেও ঝটকা মেরে সরিয়ে দিচ্ছে। কবিরাজ মহাশয় কয়েকজন দাসদাসীকে বলেছিলেন রোগীকে ধরে থাকতে, তারাও চেষ্টা করে পারেনি। অবশ্য তারাও ধরেছে বড়ই নরমভাবে। এই অবস্থাতেও প্রভুর উপর বল প্রয়োগ করতে তারা সাহস পায় না। বিধুশেখর এসেই কড়া গলায় হুকুম দিলেন, দুঃখী, পা দুটো চেপে ধর, আমি নিজে ওর হাত ধরছি। রেড়ির তেলের একটি মাত্র প্রদীপ জ্বলছে ঘরে, তাতে অতি সামান্য আলো আর প্রায় ঘর জোড়া ছায়া। বিধুশেখর দাসদাসীদের দিকে তাকিয়ে বললেন, কেউ একজন একটা মশাল জ্বালো। কমলা সুন্দরী আড়ষ্টভাবে তাকিয়ে রইল বিধুশেখরের দিকে। এই প্রথম দেখা। এই মানুষটি সম্পর্কে এত বছর ধরে অনেক কিছু শুনেছে সে, কিন্তু আগে কখনো চাক্ষুষ দেখেনি। এই মানুষটিই সিংহ পরিবারের দণ্ডমুণ্ডের কর্তা। এরপর থেকে কমলা সুন্দরীর ভাগ্য নির্ভর করবে এর হাতে। বিধুশেখর কিন্তু একবারও দৃষ্টি নিক্ষেপ করলেন না কমলা সুন্দরীর দিকে। এই অপবিত্র গৃহে তাকে আসতে হয়েছে বলে তার ওষ্ঠ ভঙ্গিমায় ঘৃণা ও বিরক্তি মাখানো। কবিরাজ কিছুক্ষণ নাড়ি ধরে রেখে মাথা নাড়তে লাগলেন। তারপর বিড়বিড় করে বললেন, আয়ু নাই, আয়ু নাই, ইহার দিন ফুরোয় গেছে। কমলা সুন্দরী তার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বলল, আপনি ধন্বন্তরী, আপনি বাঁচিয়ে দিন গো। যত টাকা লাগে আমার গয়নাগাটি যা আছে সব দেব গো। কবিরাজ পা সরিয়ে নিয়ে বললেন, আমার সাধ্য নাই। আমি রোগের চিকিৎসা করতে পারি, কিন্তু মৃত্যুকে ঠেকাতে পারি না। বিধুশেখর বললেন, মহাশয়, ইহাকে কি এখন স্বগৃহে লইয়া যাইতে পারি? গাড়ির ধকল কি এর সইবে? কবিরাজ দুদিকে মাথা নাড়লেন। বিধুশেখর আবার প্রশ্ন করলেন, ইহার যন্ত্রণা উপশমের কি কোনো নিদান নাই? কবিরাজ বললেন, এই রোগের নাম ধনুষ্টঙ্কার। স্বয়ং যমও এই ব্যাধিকে ভয় পায়। যমদূতরা কাছে আসতে দ্বিধা করে। সেজন্যই এই রোগের যন্ত্রণা দীর্ঘস্থায়ী হয়। এ বড় দুষ্টু ব্যাধি। তখন নিরাশ হয়ে বিধুশেখর বললেন, ইহার কি আর চেতনাও ফিরবে না? দুটো কথাও কইতে পারবে না? এবার সবাইকে চমকিত করে কবিরাজ বললেন, হ্যাঁ, চেতনা ফিরাইয়ে দিতে পারি। সে এমন কিছু শক্ত নয়। সূচিকা ভরণ দিলে চেতনা হবে, তারপর সবকিছুই ঈশ্বরের ইচ্ছা। কবিরাজ যেন সত্যিই ধন্বন্তরী। কোন তীব্র বিষ তিনি রামকমল সিংহের ওষ্ঠে ছোঁয়ালেন কে জানে। কিয়ৎকালের মধ্যেই তার হাত পায়ের খিচুনি কমে গেল। তিনি চোখ মেলে তাকালেন। কবিরাজ দুর্গা শ্রীহরি বলে কপালে হাত ঠেকিয়ে তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম করে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, কেউ একটু আলোটা দেখাতো বাবা, আমি যাই, আমার কিছু করবার নেই এখানে। কয়েক মুহূর্ত পরে রামকমল সিংহের মুখে কথা ফুটল। তিনি বললেন, কে? বিধু। কবিরাজ বলেছিলেন ব্যথা কমবে না, কিন্তু রামকমল সিংহের মুখে রোগ যন্ত্রণার কোনো চিহ্নই নেই। কণ্ঠস্বরও স্বাভাবিক, যেন কোনো অলৌকিক উপায়ে রামকমল সিংহ হঠাৎ বিপদমুক্ত হয়ে গেছেন। কমলা সুন্দরী পাশে বসে ফোঁস ফোঁস করে কাঁদছে। বিধুশেখর রয়েছে বলে সে সাহস করে রামকমল সিংহের সঙ্গে কথা বলতে পারছে না। রামকমল তার দিকে একবার দৃষ্টিপাত করে বললেন, ভয় নেই কমলা। বিধু। কমলা রইল, দেখিস যেন ও কোনো কষ্ট না পায়। বিধুশেখর বললেন, তোকে আমি গৃহে ফিরাইয়া নিয়ে যেতে এসেছি। বিম্ববতীকে, তোর পুত্রকে দেখতে ইচ্ছে করে না? রামকমল সিংহের দু চোখের পাশ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি প্রশ্ন করলেন, আজ কি তিথি? বিধুশেখর বললেন, একাদশী। রামকমল এই অবস্থার মধ্যেই ক্ষীণ হেসে বললেন, ঠিক, কাশীর সেই জ্যোতিষী কি বলেছেন তোর মনে নেই? একাদশীতেই আমি যাব। বিধুশেখর বললেন, আরো অনেক একাদশী আসবে, এত তড়া কিসের? রামকমল বললেন, তোর সঙ্গে দু চারটি কথা আছে, যদি আর সময় না পাই।
বিদুশেখর গলা চড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন, এই, তোমরা সবাই বাইরে যাও, বাইরে যাও, দরজা বন্ধ করে দেবে। কমলা সুন্দরী তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিদুশেখর পরোক্ষে বললেন, দুঃখী, এনাকেও একটু বাইরে যেতে বলো। কমলা সুন্দরী এবার মুখ তুলে বলল, না, আমি থাকবো, আমি কোত্তাও যাব না। সরাসরি এই প্রথম বিদুশেখর তাকালেন কমলা সুন্দরীর দিকে। রাগে তার গাত্র জ্বলে গেল। কালো রঙের এই সামান্য স্ত্রীলোকটি কুহক জাল বিস্তার করে বেঁধে রেখেছে রামকমলকে। এই রূপেই বা কি এমন চাকচিক্য? এ তো বিম্ববতীর পায়ের এক কোনা নখের যোগ্য নয়। বিম্ববতীকে ছেড়ে কোনো বুদ্ধিভাগ্য সম্পন্ন মানুষ এমন এক কুলটা মেয়েতে যে কিভাবে মজে থাকতে পারে তা বিদুশেখর কিছুতেই বুঝতে পারছে না। তীব্রভাবে কমলা সুন্দরীর চোখে চোখ রেখে বিদুশেখর আদেশ দিলেন, আমাদের কিছু গুঁড়ো কথা আছে, তুই এখন বাইরে যা। সে আদেশ অগ্রাহ্য করার সাহস কমলা সুন্দরীর নেই। প্রায় কাঁপতে কাঁপতে উঠে চলে গেল ঘরের বাইরে। তখন বন্ধুর কপালে হস্ত রেখে বিদুশেখর বললেন, ভাই, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রামকমল বললেন, জানতুম মৃত্যু আমার কাছে যে কোনো দিন আসবে। আমার তৈরি থাকার কথা ছিল, কিন্তু পারিনি। যেতে ইচ্ছে করে না, বড় বাঁচতে ইচ্ছে করে। তুই এখন কেমন বোধ করছিস? বেদনা আর আছে কি? এ যাত্রা ভালো হয়ে গেলি মনে হয়। না বিদু, না, আর সময় নেই। শরীরের অসহ্য বেদনা, কিন্তু আমি হাত পা নাড়তে পারছি নি। আর সময় পাবো না। তোর সঙ্গে একটা কথা, বিষয় সম্পত্তি সব উইল করা আছে। নতুন কিছু ইচ্ছে যদি তোর থাকে। বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না বিধু, তুই রইলি, জানি সব ঠিক থাকবে। শুধু একটা কথা, সে কথা না জানলে মরলেও আমার শান্তি হবে না। এতকাল সেই কথা ভেবেই ছটফট করেছি। রামকমল, তোকে আমি বাড়িতে নিয়ে যাব। এ পাপের জায়গা বুকে সাহস আন। বাড়িতে গিয়ে বিম্ববতীর কোলে মাথা রেখে শুবি। সে সতী সাধ্যি। বিদু, আমার ছেলে নবীন, সে আমার বড় আদরের। সে কি আমার? সে কার সন্তান? বিদুশেখরের বুকে যেন বজ্রপাত হলো। মুখমণ্ডল হলো বিবর্ণ, রক্তশূন্য। মৃত্যু পথযাত্রীর মুখে এ কি কথা তিনি শুনলেন? তিনি সহসা কোনো উত্তর দিতে পারলেন না। রামকমল সিংহ বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বললেন, আমার মুখে আগুন দিবে কে? গঙ্গা না নবীন? ওরা কেউ আমার রক্তের নয়। বিদুশেখর মুখটা ঝুঁকিয়ে এনে বললেন, কি বলছিস তুই রামকমল? নবীন তোর নিজের সন্তান। বিম্ববতী তোর সংসারের লক্ষ্মী। তোর ছেলে বংশের মুখ উজ্জ্বল করতে এসেছে। সে কি আমার বিধু? তোর নয় তো? সত্যি করে বল। আমার কেন হবে? ছি ছি ছি, এমন কথা! নবীন তোর ওরসজাত সন্তান। বিধু, আমার বুকে বড় জ্বালা। এতখানি বয়সে ভ্রমর যেমন ফুলে ফুলে, তেমনি আমি কত নারীতে উপগত হয়েছি, সবই নিষ্ফল। কেউ আমায় একটিও সন্তান দেয়নি। তাই আমি ভেবেছি আমারও ক্ষমতা নেই। বিম্ব আমাকে। তোর কোনো পাপের সন্তান হয়নি, সে তো ভালোই। তাতে বিষয় সম্পত্তি ছাড়ে খাড়ে যেত। বিম্ববতী অনেক পুণ্য করেছে। ভগবানের কৃপায় সে তোর বংশ ধন্য করতে অমন হীরের টুকরো ছেলে দিয়েছে। ও ছেলে আমার, তোর নয়। রামকমল, আমি তাবা তুলসী গঙ্গা জল ছুঁয়ে শপথ করে বলতে পারি, তুই কি পাগলের মতো কথা বলছিস? তুই শপথ করতে পারবি? হ্যাঁ, এক্ষুনি আমি আনাচ্ছি সব। তুই আমার মাথা ছুঁয়ে বল। এই যে বললুম, নবীন তোর সন্তান, তোর রক্ত তার শরীরে বইছে। আমি বিম্ববতীকে কোনোদিন মন্দভাবে স্পর্শ করিনি। আহ, শান্তি শান্তি। আমার বুকে বল এলো বিধু। নবীনকে একবার দেখতে বড় স্বাদ হয়। একবার বিম্বকে আমি কৃতজ্ঞ।
তার কাছ থেকে দূরে দূরে রয়েছি এতদিন। আমি এক্ষুনি তোকে বাড়ি নিয়ে যাচ্ছি। কিন্তু কয়েক মিনিটের মধ্যে রামকমল সিংহের গলা দিয়ে গড়গড় শব্দ উঠল। হাত পায়ের খিঁচুনি শুরু হলো আবার। বোধহয় সূচিকা ভরণের শক্তিও নিঃশ্বসিত হয়ে গেল। বিদুশেখর তার কপাল ছুঁয়ে থেকে তারা ব্রহ্মময়ী নাম জপ করতে লাগলেন। এই সময় বন্ধুর মুখে ফোঁটা ফোঁটা গঙ্গা জল দিতে পারলে ভালো হতো, কিন্তু এই অবিদ্যের বাড়িতে গঙ্গা জলই বা পাওয়া যাবে কি করে? শেষবারের মতো মুখ ঘুরিয়ে বিদুশেখরের হাতের উপর মুখ রেখেই শেষ নিঃশ্বাস ফেললেন রামকমল সিংহ। বিদুশেখর চিৎকার করে বললেন, দুঃখীরাম, দরজা খুলে দে। অমনি হুড়মুড়িয়ে ঢুকে এলো সকলে। কমলা সুন্দরী এসে ঝাঁপিয়ে পড়ল মৃত রামকমল সিংহের বুকে। অন্য দাসদাসীরাও এসে তার পায়ে মাথা ঠুকতে লাগলো। ক্রন্দন চিৎকারে ভারী হয়ে গেল বাতাস। বিদুশেখর চাইলে বিলম্ব না করে এক্ষুনি রামকমল সিংহের মরদেহ সেখান থেকে সরিয়ে ফেলবেন। তার বন্ধুর এই ঘৃণিত স্থানে মৃত্যু ঘটনা সংবাদ যেন কাকপক্ষীতেও না জানতে পারে, কিন্তু তা সম্ভব হলো না। স্ত্রীলোকদের কাছ থেকে মৃতদেহ সরিয়ে নেওয়াই শক্ত। তাছাড়া কি করে যেন বাতাসের কানে কানে রটে যায় খবর। ভোরের আলো সবেমাত্র ফুটি ফুটি, এখনো অন্ধকার যায়নি। এরই মধ্যে বেশ একটা ভিড় জমে গেছে বাড়ির সামনে। সেই ভিড়ের মধ্যেই সকলে মাথা ছড়িয়ে দেখা গেল রায়মোহন ঘোষালের লম্বা শিরিঙ্গে চেহারা। লোকজন ঠেলতে ঠেলতে সে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ওরে সর সর, কর্তাবাবুকে একবার শেষ দেখা দেখিনি। মহাদেব তুল্য লোক ছিলেন আমাদের কর্তাবাবু। আহা, কত বড় দরাজ দিল। রায়মোহনকে দেখে তবু খানিকটা আশ্বস্ত হলেন বিদুশেখর। তিনি জানেন রায়মোহন অতিশয় চতুর ও চটপটে, যে কোনো হুকুম তামিল করার শক্তি রাখে সে। তিনি বললেন, ওহে রায়মোহন, এই স্ত্রীলোকদের এখন সরে যেতে বলো। আগে রামকমলকে তার বাড়িতে নিয়ে যেতে হবে, সেখানে শান্তি সস্তায়ন যা করবার। তৎক্ষণাৎ কৃত্রিম কান্না থামিয়ে তৎপর হয়ে উঠল রায়মোহন। শোকের বাড়ি তার খুব পছন্দ। শোকের বাড়িতে সবকিছুই অগোছালো থাকে, লোকের চক্ষু থাকে ঝাপসা। সে অমনি মেয়েদের দঙ্গলের উপরে ঝাঁপিয়ে পড়ে দু হাতে ঠেলতে লাগলো তাদের, আর চিৎকার করতে লাগলো, সবাই সরো সরো, বড় কর্তামশাই রাগ করছেন, সরো, জানো না এখন মরাচুতে নেই। এই সুযোগে সে কমলা সুন্দরের গলা থেকে একটা আলগা স্বর্ণহারও হাতিয়ে ফেললো সুকৌশলে, এবং তারপরও তীক্ষ্ণ লোভমাখা চোখ ফেরাতে লাগলো এদিক ওদিক। এত বড় একজন মানুষ মারা গেলেন, সেই উপলক্ষে তার 2-10 টাকা রোজগার হবে না, এ কি একটা কথা হলো? রামকমল সিংহের মৃতদেহ সে একাই পাঁজাকোলা করে তুলল গাড়িতে, এবং তারই মধ্যে রামকমল সিংহের 2 আঙ্গুলের 2টি মূল্যবান আংটি চলে গেল রায়মোহনের জেবের গহ্বরে। এরপর রামকমল সিংহের মৃতদেহ নিয়ে শ্মশানে যাত্রা এবং পরে তার শ্রাদ্ধ উপলক্ষে সমারোহ একেবারে মাত্রা ছাড়িয়ে গেল সবকিছু। লোকের মুখে মুখে কথাই রটে গেল যে, হ্যাঁ, সেই পোস্তার রাজা সুখময় রায়ের বাড়িতে দুর্গা উৎসব হয়েছিল, আর এই রামকমল সিংহের শ্রাদ্ধ। এমনটি আর দেখা যায়নি। কাগজওয়ালারা চুটিয়ে লিখলে, ইংরেজি কাগজগুলোতেও ছাপা হলো রামকমল সিংহের গুণপনার বৃত্তান্ত। ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন বিশেষ সভা ডেকে শোক প্রস্তাব গ্রহণ করলে। তারপর সবকিছু চুকে যাবার পরে জোড়াসাঁকোর সিংহবাড়ি উৎকণ্ঠ রূপে স্তব্ধ হয়ে গেল এক সময়। রামকমল সিংহ যখন বেঁচে ছিলেন তখন তার উপস্থিতি বিশেষ টের পাওয়া যেত না এই বাড়িতে। ইদানিং তিনি তো প্রায় বাড়িতে থাকতেনই না, কিন্তু এখন তিনি গত হয়েছেন শুধু এই সংবাদটির জন্যই যেন বাড়িটি খাঁ খাঁ করে। ঘনিষ্ঠতম বন্ধুর মৃত্যুতে বিধুশেখর যে কতখানি আঘাত পেয়েছে তা বাইরে থেকে বোঝা যায় না। কেউ তার চোখের জল দেখেনি, কারুর সামনে তিনি দুর্বল হয়ে পড়েননি। শ্রাদ্ধ উপলক্ষে যে বিরাট যজ্ঞ এবং প্রায় গোটা শহরটিকেই খাওয়ানো দাওয়ানো সবকিছুই দেখাশোনা করেছেন তিনি নিজে। এতখানি দখল অবশ্য তার সহ্য হয়নি। একেবারে শেষের দিকে তিনি নিজেই খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন। আবার সামলে উঠে তিনি এলেন একদিন সিংহবাড়িতে। কারুকে তিনি ডাকলেন না, খবর পাঠালেন না। তিনি নিজেই উঠে এলেন দ্বিতলে। লম্বা টানা বারান্দা ধরে তিনি হাঁটতে লাগলেন। সেখান দিয়ে যেতে যেতে তিনি দেখতে পেলেন সিঁড়ির উপর নবীন কুমার খেলা করছে দুলাল চন্দ্রের সঙ্গে। নবীন কুমারের দিকে তিনি একবার সস্নেহে দৃষ্টিপাত করলেন, শুধু কোনো কথা বললেন না। বারান্দাটা ডান দিক দিয়ে ঘুরে শেষ প্রান্তে বিম্ববতীর নিজস্ব কক্ষ। সেখানে এসে দ্বারের সামনে দাঁড়ালেন বিধুশেখর। তারপর অনুচ্চ সুরে তিনি ডাকলেন, বিম্ব, বিম্ব।
বিম্ববতী। দ্বার খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো চিন্তামণি দাসী। বিদুশেখর কয়েক মুহূর্ত অপেক্ষা করলেন। বড়বাবুকে দেখে চিন্তামণি সলজ্জভাবে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল বাইরে। বিদুশেখর এসে ঢুকলেন ঘরের মধ্যে। পালঙ্কের উপর বসে আছেন বিম্ববতী। নতুন বৈধব্যবেশে বিম্ববতীর রূপ এমনই বদলে গেছে যে বিদুশেখর সাংঘাতিক চমকিত হলেন। কোমর ছড়ানো বিশাল কালো চুলের গোছা ছিল বিম্ববতীর, তার চিহ্ন মাত্র নেই। বিম্ববতী মস্তক মুন্ডন করেছেন। যে দুহাত ভর্তি স্বর্ণালঙ্কার ও শাখা ছিল, সেই হাত দুটি এখন নিরাভরণ। যে সোনার অঙ্গ সজ্জিত থাকতো একসময় বালুচুরি বা মসলিনে, এখন সেই অঙ্গ ঢেকে আছে একটি ফরাসডাঙ্গা সাদা থানি। পূর্ণ যৌবনা বিম্ববতী যেন ধরেছেন যোগিনীর রূপ। পালঙ্ক থেকে নেমে দাঁড়িয়ে বিম্ববতী বললেন, আমি অভাগিনী, আমার নাবালক সন্তান, আমায় আর দেখবার কেউ নেই। বিদুশেখর এক পা অগ্রসর হয়ে বললেন, তোমার এই বেশ আমি সহ্য করতে পারবো না ভেবে আমি কয়েকটা দিন আসিনি, কিন্তু তুমি তো জানো যতদিন আমি রয়েছি তোমার কোনো চিন্তা নেই। বিম্ববতী বললেন, আপনার শরীর অসুস্থ হয়েছিল? বিদুশেখর বললেন, সে অমন কিছু না বিম্ব, তোমার মন শক্ত করতে হবে, তোমায় সংসারের হাল ধরতে হবে। আমি যতদিন আছি ততদিন অবশ্য। বিম্ববতী একটু এগিয়ে এসে বললেন, আমার ছেলে, সে যে আমার আধার ঘরের মানিক, সে যে আমার জীবন সর্বস্ব, যদি কেউ কোনোদিন তার নামে। বিদুশেখর দৃঢ়স্বরে বললেন, জগতে কেউ কোনোদিন জানবে না। তোমার স্বামী শান্তিতে মরেছে, সে আমায় বিশ্বাস করে গেছে, এখন তুমি শুধু শক্ত হয়ে থাকো। বিম্ববতীর অধরষ্ট কেঁপে উঠল, শরীরে যেন লাগলো ঝড়ের বাতাস। তিনি মূর্ছিতার মতো এসে পড়লেন বিদুশেখরের পায়ের কাছে। কাঁদতে কাঁদতে বললেন, আমি পারবো না, আমি পারবো না, আমি দুর্বল। বিদুশেখর বললেন, পারবে, নিশ্চয়ই পারবে, আমি তো রয়েছি তোমার পাশে, আমি সর্বক্ষণ আছি, তুমি যে আমার চোখের মণি বিম্ব। বিম্ববতীকে তুলে বক্ষে জড়িয়ে ধরে বিদুশেখর তার পিঠের উপর হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। গুপি শেখরার বরাত ফিরেছে। রাইমোহনের দৌলতে দু চারটি বড় বড় মানুষের বাড়ির কাজ ধরবার ফলে বিশেষ সমৃদ্ধি ঘটেছে তার। আর সে আগেরকার মতো সন্ধেবেলা দুগ্গা পিতিম জ্বালিয়ে একা একা হাঁপড় চালায় না। এখন তার দোকানে ৫-৬ জন কর্মচারী খাটাখাটনি করে। সে নিজে উঁচু জাজিমের উপর বসে আরামে গড়গড়া টানে। ধন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার শরীরে মেদ বৃদ্ধিও হয়ে চলেছে সমান তালে। মুখমণ্ডলেও দেখা দিয়েছে বেশ একটা তেল চুপচুপে ভাব। সমাজে মান বাড়বার জন্য গুপিও এখন রামবাগানে একটা পশ্চিমা মেয়ে মানুষ রেখেছে। অনেকদিন পর রায়মোহন এলো তার দোকানে। দীর্ঘকায় রায়মোহনের এখন তার ছাতে মাথা টুকে যাবার ভয় নেই, কারণ গুপি তার পুরনো দোকান ঘর ভেঙে নতুন পাকা বাড়ি বানিয়েছে। দেয়াল জোড়া বেলজিয়াম আরশি, সামনে লোহার গেট। রায়মোহন সাধারণত আসে দোকান বন্ধ হওয়ার মুখটাই, যখন আর খদ্দের পাতে থাকে না। আজও গুপি শেখরা যখন তার কর্মচারীদের বিদায় করেছে, সেই সময় সে এসে উপস্থিত হলো। গুপি তাকে খাতির দেখাবার জন্য দাঁড়িয়ে উঠে হৈ হৈ করে বলল, আসুন আসুন ঘোষাল মশাই, আসতে আজ্ঞা হোক, বসতে আজ্ঞা হোক। ওরে পান নিয়ে আয়, গড়গড়া নিয়ে আয়, ঘোষাল মশাইয়ের দ্রুত জোড়া ওপাশে রেখে দে। রায়মোহন জাজিমের উপর বাবু হয়ে বসে একটি বেশ বড় রকমের উদ্গার তুলে বলল, এক ঘটি জল খাওয়া তো বাদ। ঘি খেতে খেতে বায়ু রোগ ধরে গেল। গুপির আদেশে এক ছোকরা কর্মচারী এক কাঁসার ঘটি ভর্তি জল নিয়ে এলো। আলগোছে রায়মোহন তার জলটুকু শেষ করে ফেলে আর একটি উদ্গার তুলে তৃপ্তির সঙ্গে বলল, আহ। গুপি জিজ্ঞেস করলো, কোথায় এত ঘি খেলেন গোসাল মশাই? রায়মোহন বলল, আর বলিস কেন, এক একজন বড় মানুষ মরে আর তাদের শ্রাদ্ধ খেতে খেতে আমাদের পেটের ব্যায়ামও ধরে যায়। গুপি বলল, আপনারও আহারে অরুচি, হে যে দেখছি অগ্নিরও অগ্নিমান্দ। বয়স হলো রে গুপি, আর তেমন খাওয়ার ঢক নেই। তা কার ছেড়াতে এত খেলেন? ও মা, কেন, রামকমল সিংহীর ছেড়াতে তো নেমন্তন্ন হয়নি? হ্যাঁ, তা তো হয়েছে, আমি ভাবলুম বুঝি আবার কেউ মারা গেল। রামকমল সিংহী মারা যাওয়ায় মনে বড় দাগা পেয়েছি রে।
বড় দিলদার মানুষ ছেল, এমনটি আর হবে না। আহা, সে কথা আর বলতে, মহাদেব তুল্য লোক, কোনোদিন দর কষাকষি করেননি, ভালো মালে কদর বুঝতেন, যেন একটি নক্ষত্র খসে গেল। তা যা বলেছিস, কারোর কাছে কখনো হাত পাতেনি রামকমল সিংজি, সবসময় উপরহস্ত, তাতেও অগাধ সম্পত্তি রয়ে গেছে। আর দেশের কি হালচাল বলুন ঘোষাল মশাই? বড় খারাপ রে, বড় খারাপ। মানি মানি লোকেরা চলে যাচ্ছে, এখন যত ছেংরাদের উৎপাত, জাত ধর্ম আর কিছুই রইল না, দেশটা রসাতলে যাবে এবার। আমাদের মহল্লাতেও এক কালেজি ছোকরাগত পরশু কেরেস্তান হয়েছে, এভাবে যদি ভদ্রঘরের ছেলেরা কেরেস্তান হয়ে যায়। আরে কেরেস্তান হবে, এটা আশ্চর্য কিছু নয়, হাজার হোক রাজার জাত, যদি জোর করে নিজের পাতে ঝোল টানে তাতে করার কিছু নেই। কিন্তু হিন্দুরাই যে হিন্দুদের ইয়েতে হুকরো দিচ্ছে, পিরিলি বামুনরাই দেশটা সর্বনাশ করে দিলে। দ্বারকানাথ ঠাকুর বিদেশে বেঘরে মরল, শুনলুম নাকি তেনার শবদাহ পর্যন্ত হয়নি, বিলেতে মাটির নিচে পুঁতে রেখেছে, তার উপর দিয়ে মেচ্ছ সাহেবরা হেঁটে চলে বেড়াচ্ছে। ভাবো একবার কাণ্ডটা, অত বড় মানি লোক মরার পর ছেলের হাতে মুখে আগুনটা পর্যন্ত পেলে না। দেবেন ঠাকুর তো বাবের শ্রাদ্ধটাও করলে না। ছি 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 ছি। তারপর দেবেন ঠাকুর এখন চেলা চামুন্ডা নিয়ে চারদিকে হামলে বেড়াচ্ছে, বলছে আমাদের ঠাকুর দেবতা কিচ্ছু নেই, বেদ নাকি চাঁড়ালেও শুনতে পারে। ছি 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 ছি। বামুন কায়েত শুদ্ধর গা ঘেঁষাঘেঁষি করে পংক্তি ভোজনে বসে। ছি 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 ছি। আজই দুপুরে কি দেখে এলুম জানিস? পটল ডেঙ্গার মোড়ে একটা ছোঁড়া, কলেজে পড়া ছোঁড়াই মনে হলো, সে বিস্কুট খাচ্ছে। বিস্কুট কি? বিস্কুট জানিস না? ওই যে একরকম আটা ময়দা গোল্লা শুকিয়ে গোল গোল চাকতি বানায়, মুসলমান আর ফিরিঙ্গিদের দোকানে বিক্রি হয়। দেখিনি কখনো, সাহেবের শিকনির না মেশালে সে জিনিসে তাঁর হয় না। মুসলমান কারিগররা রোজ দুবেলা সাহেব পাড়ায় গিয়ে মদ্দা মাগিদের শিকনি নিয়ে এসে ডালাই করে, তারপর তা আটা ময়দা গোলার সঙ্গে মেশায়, আরো পেঁয়াজ রসুন কত কি জানি মেশায়, তার উপর মুসলমানরা দাঁড়িয়ে পা দিয়ে ডোলে ডোলে খুব করে, তারপর তৈরি হয় বিস্কুট। সেই জিনিস হিন্দু ছেলেরা খাচ্ছে। আজ দেখলুম তিনটে ছোঁড়া একে ওকে ঠেলাঠেলি করছে, এই তুই বিস্কিট খেতে পারবি, 1 টাকা বাজি। অমনি একটা ছোড়া দৌড়ে গিয়ে বিস্কুট কিনে কচর মচর করে খেতে লাগলো রাস্তার মধ্যে, সবার সামনে। ছি 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 ছি। এসব কাদের শিক্ষা? ওই ব্যাম্য হারামজাদারাই তো শিখুচ্ছে। ব্যাম্য হতে গেলে সেরি আর বিস্কুট খেতে হয়, ওই খেয়ে তার উদ্ধার হয়ে যায়। বলেন কি ঘোষাল মশাই? দোকানের কয়েকজন কর্মচারী এইসব বাক্যলাপ গম্ভীর বিস্ময়ের সঙ্গে শুনছিল। রায়মোহন কথা থামিয়ে তাদের তাড়া লাগিয়ে বলল, বাড়ি যাও বাপধনেরা, এবার বাড়ি যাও। তারা বেরিয়ে যাওয়ার পর গুপি দোকানের ঝাঁপ ফেলে দিয়ে এসে বলল, ঘোষাল মশাই, আজ এক অদ্ভুত মানুষ দেখলুম, অমন আমি কখনো দেখিনি। মানুষ না পুতুল তা বোঝা যায় না, মনে হয় যেন পুতুলই গুড়গুড়িয়ে হাঁটে আর ওয়াও ওয়াও করে কথা বলে। তাকে সাহেবদের মতো দেখতেও না, আবার হিন্দুস্তানির সঙ্গেও মিল নেই। গায়ের রং হলদে মতো, খুব বেশি লম্বা চওড়া নয়, মাথায় আবার মস্ত বড় বেনি। সে মেয়ে ছেলে না বেটা ছেলে তাও বোঝবার জো নেই। রায়মোহন বলল, বুঝেছি, ও তো চায়না ম্যান, তুই আগে দেখিসনি কখনো? ওরা তো অনেক দিন থেকেই আসছে। আছু নামে একটা চায়নাম্যানের নামে অচিপুর গ্রাম হয়ে গেল, ওরা একটা চিনির কল বানিয়েছে। এখন তো চায়নাম্যান অনেকে এসে এ দেশে রে। আমি কিন্তু বাপের জন্মে দেখিনি গোসাল মশাই, আমার দোকানে আজ এসেছে লন্ঠন বেচতে, একটা কথাও বুঝবার উপায় নেই। হিমালয় পর্বতের উপাসে চীন দেশ, ওরা সেখান থেকে এসেছে। সে দেশের মাগি মদ্দা সব দেখতে একরকম, সবাইকে দেখতে একরকম, ঠিক যেন যমজ, দেশ শুদ্ধ সব লোক যমজ। কি সর্বনেশে দেশ রে বাবা! তা ওরা হিমালয় পাহাড় ডিঙিয়ে এলো কি করে গোসাল মশাই? পাহাড় ডিঙিয়ে কি আর আসতে পারে?
হিমালয় পাহাড় ডিঙানো মানুষের 7 দিনে। বাবা মহাদেবের চেলারা সে জায়গা সর্বক্ষণ পাহারা দিচ্ছে। ওরা এসে জাহাজে, রুস্তম জিদের জাহাজ চলে যে চীন দেশ পর্যন্ত। আসবে আসবে, আরো কত রকমের লোক আসবে দেখবি। গুড় থাকলেই পিঁপড়ে ছুটে আসে। এখন কলকাতা শহরে ছড়ানো যে অনেক গুড় আর মধু, জাহাজ ঘাটাই দেখগে, যা কত হরেক জাতের মানুষ আর কত কিচিরমিচির ভাষা। একটা মুস্কো জোয়ান দেখলুম, তার গায়ের রং কি কালো, যেন বাদুরের রং মেখেছে। ওরা হলো কে কাফরি। তারপর দেখলুম গ্রিক, সে মোগল পাঠানদের চেয়েও বড় চেহারা। ওরা আসে সেকান্দার শাহর দেশ থেকে। সেকান্দার শাহর নাম শুনেছিস? আগে না, তুই এখনো মুখ্যই রয়ে গেলি রে। আবার শুনেছি নাকি রুশিরা কলকাতার উপর হামলা করবে। একটা জিনিস দেখলুম বটে, সবাই জানতো ইংরেজ সাহেবরা কারুকে ভয় পায় না। এখন দেখছি ইংরেজ বেটারাও রুশিদের ভয় পায়। যখন তখন বটে যে রুশিরা আসছে। কোনো আপিসে একবার রুশিদের কেউ নাম করলে হলো, অমনি সাহেব যুবরা তিরিং করে লাফিয়ে ওঠে। সত্যি যদি রুশিরা আক্রমণ করে, তাহলে ইংরেজরা পোঁ পোঁ করে পালাবে। সত্যি আসবে নাকি রুশিরা? কে জানে, আসতেও পারে। শুনেছি তো রুশিরা মস্ত বি। জগমোহন সরকারের বৈঠকখানায় একদিন কথা হচ্ছিল, সবচেয়ে ভালো বেরুন্ডি তৈরি হয় সে দেশে, তার নাম ফরাসি দেশ। ফরাসি জাতের লোক দেখেছিস তো? চন্দননগরেই রয়েছে। সে দেশে নেপো নামে একটা লোক ছিল, তার মতো বীর নাকি পৃথিবীতে আর জন্মায়নি। সেই নেপোর নাম শুনলেও ইংরেজরা ভিড়মি যেত, জ্যান্ত মানুষ চিবিয়ে খেয়ে ফেলতো নেপো। সেই রকম বীর রুশিদের কাছে ঘায়েল হয়ে গেছে। 2 লাখ না 5 লাখ কত যেন সৈন্য ছিল নেপো, গেছিল রুশিদের সঙ্গে রোধতে। সব সেখানে মাটি পোতা হয়ে গেল। নেপো একলা পালিয়ে বেঁচে গেল। বাবা, সেই রুশিরা আসবে, আবার যুদ্ধ হবে। আমরা বলুম গে উলুখা গড়া, রাজায় রাজায় যুদ্ধ হবে, তাতে তোর আমার কি? বড়জোর ইংরেজ রাজার বদলে রুশি রাজা আসবে। তেনারা আবার কেমন কাঁচা খেকো দেবতা হবেন কে জানে। যখন আসবে তখন দেখা যাবে। এবার কাজের কথা বলি, মালপত্তর কিছু এনেছেন নাকি? ট্যাগ থেকে একটি গেঁজে বার করলো রায়মোহন। তারপর হাস্যময় মুখে বলল, বুড়ি ঠাকুমার বাক্স ব্যাটরা ঘাটতে ঘাটতে বেশ কিছু সোনা দানা পেয়ে গেলুম রে। তক্ষণে বুঝলুম তোরই বরাত খুললো, এসব তো তোরই ভোগে লাগবে। গুপিও হেসে বলল, আপনার ঠাকুমার যে দেখছি অক্ষয় ধন, এর আগেও তেনার প্যাটরা ঘাটতে ঘাটতে অনেক কিছু বেরিয়েছে না? কত বড় বাড়ির মেয়ে ছিলেন তিনি, হাত ঘুরালেই সোনা দানা ঝরে পড়তো, আর হাসলেই মুক্ত। সেসব ছিল তার বয়সকালে, আমি তো চোখকে দেখিনি, শুধু শুনেছি। রায়মোহন গেজে থেকে বেরুলো 1 ছড়া হার আর 2টি আংটি। গুপি বলল, চেনা চেনা লাগে যেন, এই হার ছড়া মনে হচ্ছে যেন আমিই বানিয়েছি। রায়মোহন কৃত্রিম ধমক দিয়ে বলে উঠল, চোখের মাথা খেয়েছিস নাকি? আমার ঠাকুমার হার তুই কি করে বানাবি রে বেটা? আজকালকার মতো ফিনফিনে নয়, সেকেলে জিনিস, এসবের চেকনাই আলাদা। যাই বলুন গোসাল মশাই, হাতের নিলেই যেন মনে হচ্ছে আমার নিজের হাতের কাজ। এক হতে পারে তোর ঠাকুরদা বানিয়েছিল, আমার ঠাকুমার জিনিস তো তোর ঠাকুরদা বানাবে, তাতে আশ্চর্য কিছু নেই। সেজন্যই তোর চেনা চেনা লাগছে। সেটা একটা কথা বটে। আর এই আংটির পাথরটা পামার স্টোন কোম্পানি বাজারে ছেড়েছে এই 2 বছর আগে। আরে পামার স্টোন কোম্পানিরও তোর ঠাকুরদার কোম্পানি ছিল না? সে আমলে কি লোকে আংটিতে পাথর বসাতো না? নে নে, তোর অত কথাই কাজ কি, ওজন কর ওজন কর। যথারীতি এই প্রকার কৌতুক ও দর কষাকষি চলল কিছুক্ষণ। দাম বেশ ভালোই পাওয়া গেছে। নগদ টাকা গুনে নিয়ে পুনরায় সেই গেজেতে ভরে ট্যাঁকে গুজলো রায়মোহন। তারপর দুজনে একই সঙ্গে বেরোলো দোকান থেকে। গুপির অনুরোধে রায়মোহন তার সঙ্গে চলল রামবাগানে। গুপির ভাড়া করা রমণীটিকে সে একবার দেখে আসবে। রায়মোহন 7 ঘাটের জল খাওয়া মানুষ, তার মতামতের যথেষ্ট গুরুত্ব আছে। রাতের বেলা ধুলি পালকি সহজে পাওয়া যায় না। 1 ঘোড়ার কেরাঞ্চি গাড়িগুলোরও এই সময় বড় গুমর বাড়ে। খদ্দের ডাকাডাকি করলেও সে গাড়ির গাড়োয়ানরা মুখ ঘুরিয়ে চলে যায়। অনেক চেষ্টায় সেরকম একটি গাড়ি জোগাড় করা গেল। রামবাগান পাড়া সারাদিন ঘুমিয়ে থাকে। সন্ধ্যের পরই এখানে আসল রমরমা।
সব বাড়িতে বাড়িতে আলো, হারমোনিয়াম আর ঘুঙুরের সুমিষ্ট ধ্বনিতে বাতাস মদির। মাঝে মাঝেই শোনা যায় রমণীদের কাংসবিন্বিত স্বরের হাস্য। গুপি শেখরা যে বাড়িতে ঢুকলো সে বাড়ির সামনেই খোলা নর্দমার পাশে একটি মাতাল অজ্ঞান হয়ে পড়ে আছে। তার ঠোঁটের কাছে ভন ভন করছে মাছি। পথ দিয়ে লোকজন আসছে যাচ্ছে, কেউ ভ্রুক্ষেপও করছে না ওর দিকে। গুপি আর রায়মোহনও উঠে গেল উপরে। 3 তলায় থাকে গুপির সেই স্ত্রীলোকটি। কিছুকাল আগেও এই স্ত্রীলোকটির নাম ছিল চুন্নি বিবি, এখন নাম নিয়েছে পদ্মবালা। বেশ মোটাসোটা চেহারা, গুপির সঙ্গে মানিয়েছে ভালোই। রায়মোহন সেখানে বসে কয়েক পাথর ব্র্যান্ডি পান করলো ও পদ্মবালার দুখানি গান শুনলো। পদ্মবালার কণ্ঠস্বরের সঙ্গে কালীঘাটের হাঁড়ি কাঠে মাথা দেওয়া বলির পাঠার শেষ আওয়াজের অনায়াসেই তুলনা দেওয়া যায়। রায়মোহন গান শুনতে শুনতে মুচকি মুচকি হাসতে লাগলো। তার চলাফেরা খানদানি ঘরের বড় মানুষদের সঙ্গে। দামি দামি মেয়ে মানুষের দেখা তার অভ্যাস। এইসব বুচি বাচি ধরনের বারাঙ্গনাদের সে ধতর্বের মধ্যে আনে না। গুপি শেখরার হাতে অনেক কাঁচা টাকা এলেও কৃপণ স্বভাবটি তো যায়নি, সুতরাং তার নজর আর এর চেয়ে উঁচুতে উঠবে কি করে। তবু রায়মোহন গুপির দিকে চোখ টিপে ইশারায় জানালো, সরেশ মাল, চালিয়ে যা। অর্ধসমাপ্ত ব্র্যান্ডির বোতলটি বগলের তলায় লুকিয়ে রায়মোহন উঠে পড়ল। আর বেশিক্ষণ এখানে বসলে আরো গান শুনতে হবে, তাহলে সে মারা পড়বে। আর যাই থাক না থাক, রামমোহনের সঙ্গীত রুচি সত্যি উঁচু। রায়মোহন যখন বাড়ি থেকে বেরিয়ে এলো তখনও সেই মাতালটি ঠিক একইভাবে পড়ে আছে নর্দমার ধারে। মাঝে মাঝে বু বু শব্দ করছে মুখ দিয়ে। মালকোচা পরা ধুতি আর বেনিয়ান পরা, বছর 25 বয়স, দেখলে মনে হয় ভদ্র ঘরের মানুষ। রায়মোহন লোকটিকে দেখে থমকে দাঁড়ালো। নতুন কিছু ব্যাপার নয়, এরকম রোজই দেখা যায় 2-1জনকে। এদের সকলেরই ইতিহাস এক। ইয়ার বক্সি নিয়ে ফুর্তি করতে এসেছিল, টাকা কড়ি সব ফুরিয়ে যাওয়ায় সঙ্গীরা এই অবস্থায় ফেলে পালিয়েছে। যাদের নিজেদের টাকা নেই, যারা পরের পয়সায় ফুর্তি করে, তারা কিন্তু কখনো এমনভাবে চেতনা হারিয়ে পথের পাশে পড়ে থাকে না। রায়মোহন লোকটিকে টেনে তুলবার চেষ্টা করলো, কিন্তু অজ্ঞান মানুষ যেন দ্বিগুণ ভারী হয়ে যায়। রায়মোহন তখন লোকটির গালে চাপড়া মারতে মারতে বলল, এই এই ওঠ ওঠ। লোকটির তবু সার আসে না, বু বু শব্দ করে। রায়মোহনের টানাটানিতে যেন বিরক্ত হয়ে সে গড়িয়ে আরো নর্দমার দিকে যেতে চাইল। রায়মোহনের উদ্যম দেখে ইতিমধ্যেই একটা ছোট ভিড় জমে গেল। কেউ রায়মোহনকে সাহায্য করার চেষ্টা করলো না। শহুরে মানুষের সেরকম স্বভাব নয়, বরং নানা চুটকি টিপনি শোনা যেতে লাগলো। একজন বলল, বৃথা চেষ্টা মোয়ায়, ও বদনসিবকে আপনি গঙ্গায় ভাসিয়ে দিন, তাও চোখ মেলবে না। রায়মোহন তখন মুখ ঝুঁকিয়ে লোকটির কানে কানে বলল, এই আর একটু মাল খাবি? তাতেই কাজ হলো। লোকটি এক হাত উঁচু করে আঙ্গুলগুলো গেলাস ধরার ভঙ্গি করে বলল, দে মাল দে। রায়মোহন বোতলটি লোকটির হাতে না দিয়ে বলল, হা কর। বাধ্য ছেলের মতো সে অমনি হা করলো। রায়মোহন গপ গপ করে বেশ খানিকটা ব্র্যান্ডি ঢেলে দিল তার মুখে। দারুণ বিষম খেয়ে লোকটি সঙ্গে সঙ্গে উঠে বসলো। তারপর কোনো ক্রমে সামনে নিয়ে চোখ মেলে বলল, আমি কোথায়? রায়মোহন লোকটির কাঁধে হাত রেখে সস্নেহে বলল, চলো ভাইয়া, আমার সঙ্গে চলো, আমি তোমায় ঘরে পৌঁছে দেবক্ষণ। কাঁচা ব্যান্ডির তীব্র ঝাঁচে লোকটির চৈতন্য ফিরে এসেছে। সে উঠে দাঁড়াতে পারলো এবং রায়মোহনের গায়ে ভর দিয়ে হাঁটতেও শুরু করলো। ভিড় থেকে বেরিয়ে এসে খানিকটা হাঁটবার পর রায়মোহন জিজ্ঞেস করলো, মশাইয়ের কোথাও থাকা হয়? এখন কোন দিকে যাওয়া হবে? লোকটি জড়িত স্বরে বলল, আমি এখন আরো মাল খাবো, কিন্তু আমার তো টাকা পয়সা নেই। টাকা কে দেবে? রায়মোহন বলল, মাল খাবে তো খাও না, আমি দিচ্ছি। লোকটি একবার বোতলটার দিকে আর একবার রায়মোহনের মুখের দিকে চাইতে লাগলো। তারপর জিজ্ঞেস করলো, তুমি কে বাবা? দেবদূত? রায়মোহন বলল, দেবদূতই বটে, চেহারা কেন দেখছো না? লোকটি বোতলটা হাতে নিয়ে রীতিমতো বিস্ময়ের সঙ্গে বলল, খাবো? সত্যি খাবো? আরে হ্যাঁ, খাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না বসে বসে? যা তোমার ইচ্ছা।
আমি ভদ্রলোকের ছেলে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল খাই না, তবে বসে বসেই খাও। কাছে একটি গৃহের সদরের সিঁড়িতে গিয়ে বসে পড়ল লোকটি। বোতল থেকে একটি আরামের চুমুক দিয়ে রায়মোহনের উদ্দেশ্যে বলল, এসো দাদা, তোমার মায়ের দুলনি। রায়মোহনও লোকটির পাশে বসে বোতলটা থেকে একটা চুমুক লাগালো। তারপর জিজ্ঞেস করলো, নাম কি? হরচন্দ্র সামন্ত। ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। অ্যালাউ মি টু টেক দি ডাস্ট অফ ইয়োর ফিট, স্যার। পেটে বিদ্যে আছে দেখছি, তার নর্দমের ধারে পড়েছিলে কেন? অমন ভাবে থাকলে শেষ রাতের দিকে কুকুর শেয়াল যে গায়ের মাংস খুপলে নিত। হরচন্দ্র উদাসীন ভাবে বলল, তা নিত। বাড়ি কোথায়? বাড়ি? আমার বাড়ি নেই, কেউ নেই। আমারই মতো অবস্থা দেখছি প্রায়। লেখাপড়া শিখেছ, কাজকর্ম কিছু করো না? না, কাজ শুধু মাল খাওয়া। তা মাথা গোছবার একটা কিছু জায়গা তো আছে। কাল ছিলে কোথায়? রাস্তায়। পশু? রাস্তায়। বুঝলুম। নাও, বোতলটা শেষ করো, তারপর চলো আমার সঙ্গে। লোকটিকে বেশ পছন্দ হয়েছে রায়মোহনের। এই ধরনের বিভাগী বাউন্ডুলে ধরনের মানুষদের প্রতি তার একটা টান আছে, যারা স্বেচ্ছায় নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, যারা উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে অপরকে প্রবঞ্চনা করার নেশায় মাতে না। রায়মোহনের মতে তারাই খাঁটি মানুষ। এই সব লোকের সঙ্গে সে সময় কাটাতে ভালোবাসে। এর আগেও সে রাস্তা থেকে এমন লোক কুড়িয়ে নিয়েছে। এত রাতে আর গাড়ি পাবার আশা নেই। লোকটিকে নিয়ে হাঁটতে শুরু করলো রায়মোহন। হরচন্দ্র মাঝে মাঝে টাল খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হলে রায়মোহন তার কাঁধে ধরে ফেলছে। এইভাবে বউবাজারে পৌঁছাতে ঘন্টাখানেক লেগে গেল। রায়মোহন সেই যে হীরেমণির বাড়িতে আস্তানা গেড়েছিল, আর সে জায়গা ছাড়েনি। বেশ কিছুকাল কঠিন রোগ ভোগের পরে হীরেমণি আস্তে আস্তে সেরে উঠেছে, ফিরে পেয়েছে আগেরকার রূপ। আবার সে পূর্ব পেশায় ফিরে গেছে। হীরেমণি যখন বাবুদের মনোরঞ্জনের জন্য ব্যস্ত থাকে, তখন রায়মোহন হীরেমণির ছেলে চন্দ্রনাথের দেখাশোনা করে। চন্দ্রনাথকে সে যদিও দত্তক নিয়েছে, কিন্তু ও ছেলে কখনো তাকে বাবা বলে ডাকে না। এ ব্যাপারে হীরেমণির কঠিন নিষেধ আছে। কেন যে হীরেমণির এই জেদ, তা রায়মোহন কিচ্ছুতেই বোঝে না। হীরেমণি চন্দ্রনাথের পিতৃপরিচয়ও জানাবে না, আবার রায়মোহনকেও পিতৃত্বের অধিকার দেবে না। চন্দ্রনাথ তাকে বলে রায় দাদা। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটি বেশ জমকালো চেহারার জুড়ি গাড়ি। মনে হয় আজ কোনো শাঁসালো খদ্দের এসেছে। দ্বিতলের কক্ষে উজ্জ্বল আলো এবং তবলার চটাং চটাং বোল। বাড়িতে ঢুকতে যাবার আগে থেমে গেল হরচন্দ্র। কোন রকমে চোখ খুলে সে জিজ্ঞেস করলো, এটা কার বাড়ি? রায়মোহন বলল, তা জেনে তোমার দরকার কি? মাথা গোছবার একটা ঠাঁই পেলেই তো হলো। চলো। আমি যাত্রার বাড়িতে যাই না। তুমি আমায় নিয়ে যাচ্ছ কেন বাবা? তোমার মতলব খানা কি? ধরে নাও এখানে তোমার অন্ন বাঁধা আছে, তোমার নিয়তি তোমায় টেনে এনেছে। আগেই বলে রাখছি, আমায় চুষে ছিবড়ে করে ফেললেও আমার কাছ থেকে কোনো মাল করি বেরুবে না। আমার শখ ফিনিশ। সে তোমায় ডেকেই বুঝিছি। তবু তুমি আমায় থাকতে দেবে, শুতে দেবে, খেতেও দেবে? তুমি দেখছি স্বর্গ থেকে নেমে এলে রে। হরচন্দ্রকে টানতে টানতে ভেতরে এনে রায়মোহন তাকে একতলা সিঁড়ির নিচে ঘরটায় বসালো। এই ঘরটা খালিই পড়েছিল। রায়মোহন সাফসুত্র করে নিয়েছে। হীরেমণির কাছে যেসব সন্ধ্যেবেলা বাবুরা আসে, সেই সময় রায়মোহন এই ঘরে ঘাপটি মেরে পড়ে থাকে। সাধারণত বাবুরা সুন্দরী বারাঙ্গনার কাছে এসে পরপুরুষের মুখ দেখা পছন্দ করে না। তক্তপোষের উপর হরচন্দ্রকে বসিয়ে রায়মোহন বলল, শুয়ে পড়ো ভাইয়া। যদি খাবার দাবার খেতে চাও তাও দেব। শুধু একটা কথা, এখানে টু শব্দ করা যাবে না। হরচন্দ্র চৈতন্য আবার লোপ পাবার পথে। সে কোনো ক্রমে বলল, আরো মদ খাবো। রায়মোহন বললে, বেশ তো, খাবে ক্ষণ। এখন এক ঘুম ঘুমিয়ে নাও। ওপরতলায় হীরেমণি গান ধরেছে। রায়মোহন উৎকর্ণ হল। স্পষ্ট খুশির ছায়া পড়ল তার মুখমণ্ডলে। রামমোহনেরই রচিত গান গাইছে হীরেমণি।
বড় সুন্দর তার কণ্ঠস্বর, নিখুঁত তার পরিবেশনা। গানের জন্য শহরে বেশ নাম কাটছে হিরেমণির। এখন অনেকে তাকে হিরেমণির বদলে অন্য একটা নাম দিয়েছে, ভারী মানানসই নাম, হীরা বুলবুল।